অন্তর্বর্তীকালীন সরকার কি বিএনপির কথা শুনতে বাধ্য? তারা যা বলবে তাই? সবকিছু কি মামা বাড়ির আবদার পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? শুধু বিএনপি আবদার করবে আর সেই আবদার পূরণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপি জনাব তারেক রহমান। সে বলছেন যে ডিসেম্বরেই নাকি নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন দিতে বাধ্য। আচ্ছা, ধরে নিলাম এই নির্বাচনটা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাধ্য। মনে হচ্ছে না যে মামার কাছে ভাগনা দাবি করছে যে মামা এটা কিনে দিতেই হবে, আর যদি তুমি না দাও তাহলে আমি তোমার সাথে অভিমান করব। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ডিসেম্বরের নাগাদ নির্বাচন না দেন, তাহলে কি অভিমানটাই জনাব তারেক রহমান করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে? যেখানে ঘোষণা দেওয়া হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা দিয়েছেন যে এপ্রিলে 2026 সালের এপ্রিলে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের তাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ধরেন জামাতে ইসলাম, তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সমর্থন দিয়েছে যে না, অন্তর্বর্তীকালীন সরকার যেরকম সংস্কার করছে, নামমাত্র সংস্কার হোক বা হচ্ছে কর্মমাত্র সংস্কার হোক বা দৃশ্যমান সংস্কার হোক, যে কোনো সংস্কার ওই পর্যায়ে গিয়ে হবে, তারপরে নির্বাচন হবে, এটা তিনি মেনে নিয়েছেন। কিন্তু জনাব তারেক রহমান তিনি মানতে চাচ্ছেন না। তিনি কেন মানতে চাচ্ছে না? তিনি বলছেন যে নির্বাচনের যে সময়, নির্বাচনের রোড ম্যাপ, সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার একটু স্পষ্ট করে, সেটাই তিনি স্পষ্ট করে দিয়েছেন। দেওয়ার পরে হঠাৎ করে কেন ক্ষিপ্ত হলেন? জনাব তারেক রহমান যা বলবে তাই কি বাংলাদেশে হবে? তিনি একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটি রাজনৈতিক দলের দায়িত্বে রয়েছেন। সেই দায়িত্ব থেকে তিনি এরকম নির্বুৎ কথাবার্তা কেমন করে বলে? যেখানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারটার ম্যান্ডেট কি ছিল এবং এই সরকারটা কিভাবে গঠিত হয়েছে? দীর্ঘ 15.5 বছর, 16 বছর যেখানে একটি শব্দ মাত্র উচ্চারণ করতে পারেনি বিএনপি, সেখানে এখন তারা কথা বলার সুযোগ পাচ্ছে, বাক স্বাধীনতা পাচ্ছে, বা সে গণতন্ত্রের যে ধারা তার পুনরুত্থিত হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে। কম বেশি হোক, যেটা একটা স্থিতিশীলতা, যাওয়ার পর নির্বাচন হবে, এটাই প্রত্যাশা ছিল। এখানে কেন তার কথা শুনতে হবে? সবকিছু কি মামাবাড়ির আবদার নাকি? সবকিছু তারা বিএনপি যেভাবে বলবে সেভাবেই হবে? জনাব তারেক রহমান তিনি এখনো লন্ডনে অবস্থান করছেন, যিনি বাংলাদেশে এখনো ফিরতে পারছেন না। কেন ফিরতে পারছে না? কি ভয় তার মধ্যে কাজ করছে সেটা একমাত্র তিনিই জানেন ভালো করে। কিন্তু সে বাংলাদেশে না ফিরে তিনি লন্ডনে বসে হুঙ্কার দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে এখানে বিএনপির লাভ কি? অভিভাবকহীন বিএনপির যারা বর্ষিয়ান রাজনীতিবিদ যারা রয়েছেন, বয়সের কারণে অনেকে একটু এলোমেলো হয়ে পড়েছেন এবং ভুলভাল বকতে শুরু করেছেন। তারা বলছেন যে বাংলাদেশ নাকি অভিভাবকহীন, কোনো অভিভাবক নেই। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার কি আসলেই অভিভাবকের দায়িত্ব পালন করছে না? অন্তর্বর্তীকালীন সরকার কি অভিভাবকের মধ্যে পড়ে না? অন্তর্বর্তীকালীন সরকার কি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ? আর যদি ব্যর্থই হয়ে থাকে তাহলে কোন কোন দিক থেকে তিনি ব্যর্থ? যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হওয়া বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিলেক্ট করা হলো, তাকে সিলেক্ট করার সময় আপনারা কেন প্রতিবাদ করলেন না? আপনারা কেন বললেন না যে যোগ্য ব্যক্তি নয়, তিনি অযোগ্য? তখন তো কোনো কথা ছিল না, তখন তো আপনারা ঠিকই তাকে মেনে নিয়েছেন। সাধারণ জনগণ তারা মেনে নিয়েছে। এখন কেন আপনারা জনগণের ঊর্ধ্বে অবস্থান করছে? যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনো জনগণ চাচ্ছে, এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছে জনগণ, সেক্ষেত্রে আপনারা কেন করছেন না? একটা খবর রয়েছে, একদম দাপুটে খবর, জনাব তারেক রহমান যা বলবে তাই হবে বাংলাদেশে। সে যদি দিনকে দিন বলে তাহলে দিন, সে যদি রাতকেও দিন বলে তাহলে দিন, সে যদি দিনকে আবার রাত বলে থাকে তাহলে সেটা রাতেই হবে। কারণ তার কথা মাফিকে কি বাংলাদেশে সবকিছু নিয়ন্ত্রিত হবে? তার কথা মতোই কি সবকিছু চলবে?
তেমন একটা ব্যক্তির বক্তব্য ড্যাবের যে প্রধান রয়েছেন ডাক্তার মাহবুব, তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এটা দিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, তিনি বাধ্য। আসলে কি বাধ্য? খবরে যাই, সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে, ডাক্তার মাহবুব বলছেন। তিনি তার কথা হচ্ছে, ডাক্তার মাহবুবের কথা হচ্ছে যে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য। আচ্ছা, কেন বাধ্য তিনি? সরকার কি আসলে বিএনপির কথায় উঠে আর বসে? অন্তর্বর্তীকালীন সরকার কি কাঠের পুতুল? তাকে যেভাবে মন চাবে তেমনই নাচাবে বিএনপি? ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। একদম জোর কথা যে জনাব তারেক রহমান তিনি যেহেতু দাবি করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কেন হবে? জনাব তারেক রহমান এই সরকারের কি? এবং জনাব তারেক রহমান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাহিরে কি? সে কি নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করছে? সে কি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করছে? সে যে দাবি তুলছে সেই দাবি তাহলে পূরণ করতে হবে। কারণটা কি? রোববার 8 জুন দুপুরে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকার মাহবুব আহমদ শামীম বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পূর্বে নিজেই বলেছেন যে এই বছরের ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন কেন সময় ক্ষেপণ করা হচ্ছে সেটি আমার বোধগম্য নয়। স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপি ও সদস্য বলেন, মতলবে স্বাস্থ্যসেবা আমূল পরিবর্তন করব, জনগণ যেন উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করতে কাজ করব। ক্রিয়া অঙ্গনে ব্যাপক পরিবর্তন আনা হবে। সবই আনবে তারা, সবই করবে, কিন্তু নির্বাচনটা দিতে হবে। তাদের প্রধান দাবি হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কারণ জনাব তারেক রহমান বলছে এবছর, তার মানে এবছরই দিতে হবে। আচ্ছা, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যখন তার মাকে বন্দি করে রাখা হয়েছিল, তখন এইরকম দাবি, এরকম কথাবার্তা, এরকম দাপট কোথায় ছিল? এই অন্তর্বর্তীকালীন সরকারকেই কেন এরকম দাপট দেখাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।